হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নাউন সম্পর্কে জেনে নেব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। নাউন বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, গুণ ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, গুণ ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন। নাউন 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার পড়ব প্রপার নাউন। প্রপার নাউন কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পাহাড়, পর্বত, নদ, নদী ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পাহাড়, পর্বত, নদ, নদী ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন শুভ, কলকাতা, সানডে, দি গেঞ্জিস ইত্যাদি। এবার পড়ব কমন নাউন। যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে না বুঝিয়ে সেই জাতির প্রত্যেককেই বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, গার্ল, বার্ড, রিভার ইত্যাদি। তাহলে কি বলছে? যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে না বুঝিয়ে সেই জাতির প্রত্যেককেই বোঝায় তাকে কমন নাউন। যেমন বয়, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে না, কোনো নির্দিষ্ট বা ছেলেকে বোঝাচ্ছে না, এখানে কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না, এখানে কোনো নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছে না, এখানে নির্দিষ্ট কোনো নদীর নামকে বোঝাচ্ছে না। তাই এটা কমন নাউনের উদাহরণ। এবার হলো ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায়, বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল মানে কি? আমরা জানি বস্তু। তাহলে বস্তু বা পদার্থের নাম বোঝায় যে নাউন দ্বারা, তাহলে ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, সিলভার, উড, ওয়াটার, মিল্ক ইত্যাদি। এইগুলো বস্তু বা পদার্থের নামকে বোঝাচ্ছে, তাই এটা হলো ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা এক জাতির কতগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণী সমষ্টিকে বোঝাচ্ছে তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে কি বলছে? যে নাউন দ্বারা এক জাতির কতগুলি ব্যক্তি, বস্তু বা প্রাণী সমষ্টিকে, এখানে সমষ্টিকে বোঝাবে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে যে নাউন দ্বারা, তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন শ্রেণী, এটা সমষ্টি, শ্রেণী। তারপরে সোসাইটি, সমাজ, পিপল, জনসাধারণ ইত্যাদি। এবার আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হনেস্টি, সততা, কাইন্ডনেস মানে দয়া, ওয়াকিং মানে ভ্রমণ ইত্যাদি।